হরমুজ প্রণালী এখন আর আগের মতো নেই। যুদ্ধের আগের সেই পুরনো দিনগুলো চিরতরে হারিয়ে গেছে। সুইস রিসোর্স বার্গেন স্টকের বিলাসবহুল পরিবেশে বসে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যখন এ কড়া বার্তা দিলেন, তখন সারা বিশ্বে যেন এক নতুন কম্পন অনুভূত হল। গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা রেখেই এখন থেকে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তেহরানের হাতে। যুদ্ধের দামামা হয়তো কিছুটা স্তিমিত হয়েছে, কিন্তু তার প্রভাব পড়েছে ভূ রাজনীতির এমন এক গভীর খাঁজে, যেখানে থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। সোমবার বিকেলে যখন আলোচনার প্রথম পর্ব শেষ হলো, তখন সবার চোখ ছিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের দিকে। তারা এই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে অভিহিত করলেও পর্দার আড়ালে ঘটে যাওয়া নাটকীয়তা ছিল অনেক বেশি উত্তপ্ত। গালিবাফের সেই ভিডিও বার্তা সেই উত্তাপকে যেন আরও বাড়িয়ে দিল। তিনি কেবল প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েই কথা বলেননি, বরং লেবানন পরিস্থিতি, তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা বিশাল অঙ্কের অর্থ ছাড়ের বিষয়টিকেও সফল আলোচনার অংশ হিসেবে তুলে ধরেছেন। সুইজারল্যান্ডের লেক সুইস সামিটে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভার্চুয়ালি শান্তি চুক্তির স্বাক্ষর হয়েছিল, তখন থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু বার্গেন স্টকের আলোচনার সেই আশা যেন এক বাস্তব রূপরেখা। উভয় পক্ষই রাজি হয়েছে এমন এক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে, যা ভবিষ্যতে হরমুজ প্রণালীতে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি রোধ করবে। এটি কেবল একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর এক নতুন কূটনীতির সূচনা। বিশ্লেষকদের মতে, ইরান যে দৃঢ়তার সঙ্গে প্রণালীর ওপর নিজেদের আধিপত্যের কথা ঘোষণা করেছে, তা ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একদিকে যুক্তরাষ্ট্র চাইছে পরিস্থিতি স্থিতিশীল রাখতে, অন্যদিকে তেহরান নিজের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোস করতে নারাজ। এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে মধ্যস্থতাকারীরা চেষ্টা করছেন 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত রোড ম্যাপ তৈরি করতে, যা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে। তবে আলোচনার টেবিলে যেটুকু অগ্রগতি হয়েছে তাকে গালিবাফ কেবল একটি শুরু বলে মনে করছেন। তার ভাষায় এটি দীর্ঘযাত্রার প্রথম ধাপ মাত্র, এবং সামনের দিনগুলোতে এই প্রচেষ্টাকে আরও বেগবান করতে হবে। লেবাননের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে ডিকনফ্লিকশন সেল বা সংঘর্ষ এড়ানোর বিশেষ কোষ গঠনের সিদ্ধান্ত হয়েছে, তা বর্তমান অস্থির সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মাঠ পর্যায়ের পরিস্থিতি কিন্তু একেবারেই ভিন্ন। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে মাটির নিচের উত্তেজনা। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে দক্ষিণ লেবাননের বিউফোর্ড থেকে তারা তাদের সৈন্য সরাবে না। এই বিপরীতমুখী অবস্থান শান্তি আলোচনার টেবিলকে কতটা অটল রাখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের এই কঠোর অবস্থান ও ইসরায়েলের এই অটল অবস্থান যেন বার্গেন স্টকের শান্তি প্রচেষ্টাকে এক জটিল গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। এদিকে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গাঢ় হয়েছে। যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর সবাই চায় একটি স্থায়ী সমাধান, কিন্তু রাজনীতির এই দাবা খেলায় কার গুটি কোথায় পড়বে তা এখন বলা কঠিন। ইরান একদিকে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং অন্যদিকে নিজের অর্থনীতি পুনরুদ্ধারের যে লড়াই চালাচ্ছে, তাতে তারা হরমুজকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে কার্পণ্য করছে না।